হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই 2 কেজি গরু মাংসতে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে আদা বাটা, 1/3 কাপ পরিমাণে হালকা একটু কম হবে দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম এই কাপ ভর্তি করে 1 কাপ পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 2.5 চা চামচ, 1/3 কাপ দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম কয়েকটা, হোয়াইট পেপার আজকে আমার কাছে ছিল না তাই দিতে পারিনি, আপনাদের কাছে থাকলে দিয়ে নিবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো। এখন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এরপর রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তোমরা যারা যারা আমার ব্লগ ভিডিও গুলো দেখো এবং আমার রান্নাগুলো দেখো তারা সবাই আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবে আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবে না। এখন চুলাতে প্যান বসিয়ে নিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম বড় বড় কোয়া করে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা কুচি, তারপর তেজপাতা, কয়েক টুকরা দারুচিনি, থেতু করে রাখা এলাচ। মশলাগুলোকে তোমরা যখন তেলের সাথে ভাজবে দেখবে এত সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়বে ঘরের ভিতরে, তাহলে বুঝতে পারবে যে মাংসটা রান্না হচ্ছে। তারপর মশলাগুলোকে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এখানে 4টা শুকনো মরিচ অ্যাড করে দিলাম। এরপর মশলাগুলোকে ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নেওয়ার পর এখানে মাংসগুলোকে অ্যাড করে দিলাম। তারপর মাংসগুলোকে ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা তো অনেক ভাবে মাংস রান্না করে খেয়ে থাকো, একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। এতে করে রাখা 5-6টা এলাচ দিয়ে দিলাম আর 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু রোজা রেখে মাংসটা রান্না করছি তাই লবণটা চেক করতে পারবো না, তোমরা অবশ্যই লবণটা চেক করে নিবে। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবে। আমি কিন্তু ঝাল একটু কম খাই, যারা ঝাল বেশি খাও তারা আর একটু মরিচ এখানে অ্যাড করে দিতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটাকে কষানো প্রায় হয়ে এসেছে বন্ধুরা। আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপর মাংসতে ঝোল দেওয়ার জন্য আমি পাতিলে কিছুটা গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাংসগুলোকে এখানে অ্যাড করে দিব। এভাবে গরম পানি দিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো হয়। এই তো আমার মাংসটা রান্না করা প্রায় শেষের দিকে। সময় স্বল্পতার জন্য তোমাদের সাথে সার্ভ করাটা দেখাতে পারলাম না। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।